দীপন ফু দিচ্ছে, এত গরম। দীপন ফাস্ট তো रहने दो फिर। কি বন্ধু, ভালো তো? তো আজকে আবার চলে এসেছি নতুন আর একখানা ভিডিও নিয়ে। আর যেমনটা বলেছিলাম আগের ভিডিওতে, ঠিক আছে, দেখে নাও তোমরা কি বলেছি। হয়তো একটা কোলাবোরেশন আসতে চলেছে, হ্যাঁ, তো তেমনটাই এই ভিডিওতে আসছে একটা কোলাবোরেশন। কার সঙ্গে? অবভিয়াসলি উইথ প্রাঞ্জলদা, ঠিক আছে। তো চলো আগে এখন প্রাঞ্জলদার বাড়িতে যাই। প্রাঞ্জলদার বাড়িতে গিয়ে প্রাঞ্জলদার সঙ্গে আগে মিট করি, তারপরে যাব আজকে এখন মেলায়, দেখি কি করছে ওই টাকলু বুড়োটা। মুছে কেউ তোরা। কেমন লাগলো আপনার আসার পর? আসার পর তো আমার বরাবরই ভালো লেগেছে। তো কি বলবো বলো, একটু মুখটা দেখি, একটু মুখটা দেখি। তো যেমনটা বলেছিলাম গাইস, ওই যে টাকলু বুড়ো হয়েছে, কত চকচকে টাক। আরে ঠিক আছে, আমাকে এরকম ভাবে রোস্ট করার কোনো মানে নেই। তো আমরা এখন বেরিয়ে পড়েছি কিন্তু একেবারে, ঠিক আছে, এখন মেলায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। যা পুরো অন্ধকার, পুরো অন্ধকার। আমি একটু লাইট জ্বালালাম, রাস্তাটা একটুখানি অন্ধকার রয়েছে, ঠিক আছে। আবার লাইটটা বন্ধ হয়ে গেল। লাইটটা চার্জ দিচ্ছে না আজকে, লাইট বন্ধ, এই আবার লাইট বন্ধ হয়ে গেছে। লাইটের চার্জ নেই অ্যাকচুয়ালি, আর কিছু না। হ্যাঁ, তো যাই হোক, ল্যাম্প পোস্টের তলায় চলে এসেছি আমরা এখন। তো চলো মেলায় যাওয়া যাক। মেলায়, হ্যাঁ, একদম একদম। তো একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আজকে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে একটা চ্যালেঞ্জ করা যেতে পারে, যে টোটাল দুজনে মিলিয়ে মানে 100 টাকায় মেলা ঘুরবো, ঠিক আছে, মানে দুজনে 50-50-100 টাকায় মেলা ঘোরার একটা চ্যালেঞ্জ হট করে মাথায় চলে এলো। 100 টাকায় করা হবে পুরো মেলা ঘোরা। তো এটা 100 টাকা হবে উড়ে এসে কোথেকে জুড়ে বসে যাচ্ছে। এই যে এটা হচ্ছে অর্ক, মিস্টার অর্ক আর মিস্টার অঙ্কন। তো এরা কোথা থেকে, তোমরা কোথায় যাচ্ছ? তো 100 টাকার মধ্যে মেলা ঘোরা সবকিছু, মানে মোটামুটি ভাবে 100 টাকা মেলাটাকে দেখানো। তো এখন আমরা চলে এসেছি রোডে, আর ওইখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে রথ আছে। সেই 100 টাকা যেটা পুরো মেলা ঘোরাবে, এটাই সারপ্রাইজ। পুরো মেলায় 100 টাকায় ঘোরা হবে। তো চলে এসেছি আমরা এখন মেলায়, ঠিক আছে। এবার ঢুকবো মেলাতে, এখন রোডে আছি, এবার মেলাতে ঢুকবো। দেখতে পাচ্ছ তোমরা এখানে কতটা ভিড়। এবার ঢুকবো আমরা মেলায়, চলো। আমরা ঢুকে গেছি ভিতরে, আর এখানে দেখতে পাচ্ছ কত জিনিসের দোকান রয়েছে। এরকম কিন্তু দোকান অনেক মেলাতেই রয়েছে, কিন্তু এই মেলায় একটা স্পেশালিটি রয়েছে, সেটা লাস্টে বলবো। তার জন্য লাস্ট অব্দি ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে। চলো, এখানে তোমরা ভিড় দেখতে পাচ্ছ, বহুত ভিড় আছে। টাকা দিয়ে 20 টাকা মাইনাস করতে ফার্স্ট টাইম স্মোক বিস্কুট। ভাই ভাই ভাই, একটা স্মোক বিস্কুট দে। আরে না, এবার বিস্কুট যাচ্ছে। চিল হয়ে গেছে নাকি? মুখ আটকে গেছে আমার। এবার ফার্স্ট টাইম এটা 20 টাকা মাইনাস হচ্ছে। 20 টাকা মাইনাস হবে এখানে ভাই, 20 টাকা কাট গেল। 20 টাকা এখানে। এই দেখো ভাই, গুনে তো দেখা। 10, 50, 70, 80, ঠিক আছে, 20 টাকা এক্সপেন্ডিচার হয়ে গেল। আমার এখনো জিপটা পুরো মানে কনকনিয়ে রয়েছে, আমার জিপটা আটকে রয়েছে এখন। তন্দুরি চায়ওয়ালা দেখো দাদা, তন্দুর টি কাপগুলো গরম করছে, এই থেকে নিয়ে চা ঢালছে। সে পটগুলো মানে যেগুলো চায়ের ভাঁড়গুলো তো গেল। এবার দাও দাও করে জ্বলছে। দীপন রিয়াকশন দেবে বলে রেডি হয়ে আছে, একেবারে 100% রেডি।
ওরে ভাই 50 টাকাটা বেঁচেছিল, সেটা দেওয়া হবে। একটা চায়ের দাম কেটে নাও। 30 টাকা আরো মাইনাস হয়ে এই গেল। দেখো গাইস, দীপন ফু দিচ্ছে, এত গরম। দীপন ফাস্ট। ওরে না, দীপন দীপন রিয়াকশন একদম অসাধারণ, এটা একেবারে চাটা সত্যি খুব সুন্দর। তোমরা যদি এখানে মানে মেলার একেবারে শেষের দিকে প্রায় এটা রয়েছে দোকানটা, চায়ওয়ালা দোকানটা, তোমরা যদি না খাও তাহলে খুব মিস করবে, ঠিক আছে? তোমরা যদি না খাও তাহলে খুব মিস করবে। আমাকে আপাতত খেতে দাও, আমি এখন আর রিয়াকশন দিতে পারছি না, এটা এত সুন্দর হচ্ছে, আমি এখন এটা খাবো। 2000 years later. এই হচ্ছে কালেকশন গাইস, কালেকশন। এটা হচ্ছে কাকিমাদের জন্য। এবার হচ্ছে ফাইনালি খাবার জায়গায় ঢুকছি। এটা হচ্ছে ম্যাসিভ এরিয়া ফর খাবার। এখানে মানে দোকান আছে, ওই দেখো ছোলে বাটুরে পাওয়া যাচ্ছে। গাইস দেখাচ্ছি তোমাদের, প্রত্যেক বছরই থাকে এই ছোলে জায়গাটা বাটুরে। ঠিক এই জায়গাটা করে প্রত্যেক বছর এই দোকানটাই তুমি পাবে এখানে। আর এখানে হচ্ছে সব বাচ্চাদের এবার- এখানে রাইড দেখে হচ্ছে এখানে মিকি মাউস সবার কথা চড়েছি এখানে। হ্যাঁ এই সত্যি বিশাল মজা করেছিলাম। এই তো রোস্ট হচ্ছে। এই দেখ খেলনার দোকান, না, এটা অঙ্কন কেউ- খেলনা খেলছিল একটু আগে। এটা অঙ্ক তুই জানিস এটা খেলনার দোকান? এটা কেউ জানে না, এটা খেলনার দোকান। প্রাঞ্জলদা বললে বলে সবাই জানলো। তো পড়বি নাকি এই দেখ? এই দেখ পড়বি। Nice. দোকান গাইস, ডিশ প্লেট সস্তায় কাপের অ্যাগেন অনেক দিন আগেকার ম্যাজিক দোকান, যেটা আমি অনেক দিন থেকে আসছি। আগে দেখছি এই যে ম্যাগি যে, আসছি মেলায়, তবে থেকে দেখছি আমি এখানে ম্যাজিকের দোকান। হ্যাঁ দেখে নাও। ঠিক আছে, এখানে ম্যাজিক করে ছুমন্ত করে প্রাঞ্জলদার টাকে একবারে চুল গজিয়ে দেবো, ঠিক আছে? এইগুলো না একদম খারাপ, রীতিমতন খারাপ। আমি ছাড়বো না, মানহানি মামলা করা উচিত। কাকার দোকানটা ঠিক আছে, অনেকদিন ধরে দেখছি, ঠিক আছে, কিন্তু এতটা অ্যারোগেন্সি ঠিক নয়, ঠিক আছে? খুব বাজেভাবে কথা বললো। খুব রুড কাকা, এতটা রুড হওয়া ঠিক নয়। একটা মানে খদ্দেরের সঙ্গে এরকম, যে কারোর সঙ্গে, শুধু খদ্দের বলে কথা না, এতটা rude আজকে হওয়া আমার কথা সাথে নয়, করেছে ঠিক কোনো নয়। ব্যাপার নয়, কিন্তু অন্য কারোর সাথে তো এইভাবে করতে পারে না। সঙ্গে করবে এরকম। তোমরা একটু বি ওয়্যার অফ ইট। বাচ্চাদের চড়ার ওখানে জায়গা দেখালাম, এবার ওখান থেকে চলে এসছে ড্রাগন ঘুরে আমাদের মেন বড় চড়ার জায়গা, বড়দের সবাই এখানে। এই দেখো, দেখতে পাচ্ছ আমব্রেলা আছে, ময়ূরপঙ্খী আছে, ওখানে নাগরদোলনা আছে, দ্য বিগ জায়ান্ট হুইল। হাসি খুশি কি রাতারাতি। এটা অ্যাকচুয়ালি বড়ই অ্যাড, কিন্তু এটা অ্যাকচুয়ালি কপিরাইট পড়ে যাবে, তাই জন্য আমরা ওদের দিতে পারছি না। এটা সুদল পাওয়া যাচ্ছে। পাঞ্জাবের গায়ে সুদল আমার গায়ে কিছু মাখাতে হবে। হ্যাঁ, সুদল মাখাতে হবে তোমার। কিরকম বদমাস ছেলে দেখো, এইভাবে একটা ব্লগারকে অপমান করে। আর আমরা একটু বন্দুক ফাটাতে যাব। দীপন কিছু বলবি বন্দুক ফাটানো নিয়ে? বন্দুক দিয়ে বেলুন ফাটাবো। আচ্ছা বন্দুক না, বেলুন দিয়ে বেলুন। अरे कहना क्या चाहते हो? বন্দুক যা যাবে বন্দুক ফাটাতে নেই, बोलो जुबा केसरी। বন্দুক না বেলুন ফাটাতে, সরি। বন্দুকের দোকানগুলো যেখানে, এই বন্দুক ফাটানো না, বেলুন ফাটাতে হবে। বেলুন ফাটাতে হবে, হ্যাঁ, এবার ঠিকঠাক বলেছি। জিজ্ঞেস করিনি কাকা কত করে গো? ক্লিয়ার। একটা ফাটেনি তো? ফেটেছে। এবার next আমার একটা subscriber, অর্কর টান। অর্ক টান। অর্ক সবার টিপ হয়ে গেছে। অর্ক একাতে এরপরে অঙ্কন, অঙ্কন ওয়েট, অঙ্কন অঙ্কন মিস করবি নাকি? মিস প্রথম মিস গেছে অঙ্কন। সেকেন্ড। আরে এটা ফ্রি ফায়ার নয়, এটা ফ্রি ফায়ার নয়। বট প্লেয়ার, অঙ্কন বট প্লেয়ার। প্লেয়ার হয়ে গেছে রীতিমতো। এবার প্রাঞ্জলদা ফাটাবে, দেখি। ও বাপরে, বন্ধুটা ধরেছে, এই দেখো না কিভাবে। একটা বড় বট এখানে ফাটাচ্ছে। হ্যাঁ ফাটেনি এ, পারেনি পারেনি পারেনি, খুলে পড়ে গেছে, খুলে পড়ে গেছে। ফাটেনি ফাটেনি। নো নো নো, নট অ্যালাউড। আরে মাথায় মারবে নাকি ওর? হয়ে গেছে, হয়ে গেছে। প্রাঞ্জলদা একটা ফাটাতে পারেনি। না না, ওটা পড়ে গেছে। নো নো নো, হবে না, হবে না। চিটিং 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 करता है तू।
কিন্তু চিটিং। দোকানটার থেকে এসে এইখানে হচ্ছে এই স্কোরটা করবে, এই স্কোরটা যদি ওরকম ম্যাচ করে যে প্রাইসটা পাবে সেই প্রাইসটা পাবে, তাই তো? প্রচণ্ড কম আছে আর মাত্র 30 টাকা বেঁচে আছে। 20 টাকা আছে। 20 টাকার বেঁচে আছে। 100 টাকার মধ্যে 20 টাকা বেঁচে আছে, তো 20 টাকার মধ্যে যা হয় দেখানো যাক। দীপন লজ্জা পেয়ে পেয়ে বারবার ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছে। এখনো খাওয়া দাওয়া বাকি আছে। লজ্জা আমি পাচ্ছি না, তুমি পাচ্ছ। লজ্জা লজ্জা লজ্জা। কিডস ওয়ার্ল্ড প্রাঞ্জলদা ঢুকবে নাকি? এই কি হচ্ছে, কি হচ্ছে এগুলো? এগুলো কি মানা যায়? মানা যায় এগুলো? 10 বছর বয়স পর্যন্ত আছে। প্রাঞ্জলদা 10 বছরেরও কম, 9 বছর বয়স। এখানে একটা স্প্রিং পটাটো 50 টাকা করে। 50 টাকা। অ্যাট লাস্ট 20 টাকাটা কোথায় খরচা করা হবে? একটা স্প্রিং পটাটো দোকানে এসেছিলাম, বানাবো কিন্তু না, ভিডিও বানাবো না। সেখানেও কিছু করতে পারলাম না। বেনারসি পান মহল, এই যে ফেমাস দাদা পান বানায়, একটা জায়গা পাওয়া গেছে 20 টাকা পান আছে একটা, সেটা খাবো আমরা। পাওয়া গেছে 20 টাকা। আই এম ভেরি এক্সাইটেড। দীপন আমি কেমন করে এতক্ষণ খোঁজা দাদার কাছে জিনিসপত্র পাওয়া গেছে। চেঁচিয়ে উঠেছি আর লাস্ট দিয়ে আমি 20 টাকার কিছু পেয়েছি। আরে না বল बोलो जुबा केसरी। এ বাবা, পানটা নিয়ে এরকম হয়ে গেল কেন মুখটা? 20 টাকার পান কেমন লাগে ভাই? ভালো, ঠিক আছে। তো দীপন লাস্টে 20 টাকার পান খেলো। ওই স্টার্ট করেছিল স্মোক বিস্কুট দিয়ে, না স্মোক বিস্কুট দিয়ে স্টার্ট করেছিল, ওই শেষ করলো। যেটা বলে না, যে শুরু করে সেই শেষ করে, এটাই হচ্ছে ব্যাপার। দীপন তো আমাদের এই যে 100 টাকার ফাইনাল 20 টাকা এখানে তোমাদের সামনে শেষ হয়ে যাচ্ছে এখানে। ব্যাস শেষ। 100 টাকার মধ্যে মেলা করা কমপ্লিট করেছি। ব্যাস করেছি তো দীপন? একদম বেরিয়ে এসেছি। এখন আমরা 2 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি গাইস, দেখতে পাচ্ছ। 2 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আমরা ব্লগটা আজকে এন্ড করছি। একদম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবে? লাইক, কমেন্ট, বলো কমেন্ট আর তারপর সাবস্ক্রাইব শেয়ার। তো এরপরে এইটাই আমাদের লাস্ট কোলাব না, আরও কোলাব হয়তো হতে পারে ফিউচার, আমি এখন বলতে পারছি না। অবশ্যই হবে। তো এই অফিসিয়াল বাঙালি খুব ভালো আমাকে মজা করছে অ্যান্ড একটু তো এবারে আমি এখানেই ব্লগ এন্ড করছি। সো ইটস অ্যাবাউট ব্লগ অ্যান্ড অফিসিয়াল বাঙালি ইজ র্যাপিং আপ ফ্রম মায়ের জগন্নাথ বাড়ি মেলাতলা। বাই।